জান্নাতে যাওয়ার ১০টি শর্ত। ১ নম্বরে ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার রূহ। ২ নম্বরে আমল, এটা জান্নাতে যাওয়ার দেহ। ৩ নম্বরে ইহসান, এটা হলো রূহ এবং দেহের শক্তি। হাদিসে আছে এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে যেন আমি আল্লাহ তাআলাকে দেখেছি। এমন সম্ভব না হলে এটা মনে করো যে আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। ইহসান দুইভাবে হাসিল হয়। ১ নম্বরে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। ২ নম্বরে হক্কানি উলামায়ে কেরামের সহচর্যার দ্বারা। ৪ নম্বরে সুন্নাহ, এটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, তবে শুধু টুপি দাড়ি লম্বা জামা এসব সুন্নত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, সমস্ত ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ৫ নম্বরে ইলমে ওহী, এটা হলো জান্নাতে পৌঁছানোর রাস্তা, কুরআন ও হাদিসের সহিহ ইলম। ৬ নম্বরে আল কুরআন, এটা হলো জান্নাতে যাওয়ার জন্য আলো। ৭ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক। তিনি দুনিয়া তার ওয়ারিস হিসাবে রেখে গেছেন হক্কানি উলামায়ে কেরাম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবতারণামান পথ প্রদর্শক। ৮ নম্বরে সর্বপ্রকার হারাম এবং গুনাহ থেকে বিরত থাকা। হারাম কাজ জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা। ৯ নম্বরে ইখলাস, এটা হলো নিরাপত্তা। ইখলাসওয়ালা আমল নিরাপদে জান্নাতে যাওয়ার রাস্তা। ১০ নম্বরে ইকদাম, নেক আমলের প্রতি উদ্যত হওয়া। আমলে আগ্রহ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না।